ভাঙড়ে খোদ নওশাদ সিদ্দিকীর গড়েই কি ক্রমশ কমজোর হয়ে পড়ছেন ভাইজান? লোকসভা ভোটের আগে ভাঙড়ে ভাঙল আইএসএফ। বলা যেতে পারে 21শে জানুয়ারি আইএসএফ এর প্রতিষ্ঠা দিবসের আগেই যেন ভাঙড়ে বড়সড় ধাক্কা খেল নওশাদের আইএসএফ নেতা সহ মোট 100 জন শওকত মোল্লার হাত ধরে আইএসএফ ছেড়ে যোগ দেন তৃণমূলে। এই ঘটনা ভাঙড়ে রীতিমতো আইএসএফ এর শক্তি নিয়ে প্রশ্ন তুলে দিল। আইএসএফ ছেড়ে তৃণমূলে যোগদানের ঘটনায় কি আদৌ স্বতঃস্ফূর্ত? এ নিয়ে যেন একটা প্রশ্ন উঠে গেল। বলা যেতেই পারে এই ঘটনা আইএসএফ শিবিরে একটা বড় ধাক্কা। রবিবার ভাঙড় 1 নম্বর ব্লকের প্রাণগঞ্জ অঞ্চলের বরালিতে তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়। আর সেই কর্মী সম্মেলন থেকে প্রাণগঞ্জ অঞ্চলের আইএসএফ নেতা সাবির শিকারি সহ প্রায় 100 জন আইএসএফ কর্মী তৃণমূলে যোগদান করেন। তৃণমূল নেতা শওকত মোল্লার হাত ধরে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন তারা। এই বিষয়ে কি বলছেন তৃণমূল বিধায়ক শওকত মোল্লা, শুনবো। দেখুন, এর আগে প্রচুর আইএসএফের কর্মীরা যোগ দিয়েছেন এবং আজকে এখানে বিশেষ করে যেখানে আমরা সম্মেলনটা করছি, এইখানে যার নেতৃত্বে সাবির বলে একটা ছেলে, যার নেতৃত্বে প্রায় 100 জন কর্মী আজকে তৃণমূল কংগ্রেসে যোগদান করলো আইএসএফ থেকে। কারণ ওরা বুঝেছে, ওরা তাদের বক্তব্যই বলেছে যে আমাদেরকে নিয়ে অনেক মিথ্যা কেসে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করেছে, লোকের মাথায় লাঠি মারতে বলেছে, গুলি করতে বলেছে। তাই কোনো উন্নয়নও হয়নি, উন্নয়ন করতে পারিনি। তাই এ সব কিছু বাদ দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে সামিল হওয়ার জন্য আমরা আজকে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছি। নওশাদ সিদ্দিকী কোনো উন্নয়ন করছে না, কিন্তু তৃণমূল উন্নয়ন করছে। তাই এই শিবির বদল করে তারা আইএসএফ ছেড়ে তৃণমূলে যোগ দিলেন বলেই দাবি করেছেন দলত্যাগী নেতারা। সাবির শিকারি দলত্যাগী নেতা, শুনবো তার কথা। থেকে আর লালমনির বুথ থেকে 100 ছেলে জয়েন হয়েছে। কেন আজকে হঠাৎ তৃণমূলে যোগদান করলেন? এই নওশাদ সিদ্দিক 3 বছর ক্ষমতায় এসছে, কিন্তু দেশের কোনো গ্রামের কোনো কাজ করছে না। দিদির স্বাস্থ্যসাথী থেকে শুরু করে লক্ষ্মী ভাণ্ডার থেকে শুরু করে রাস্তাঘাট সব কিছু দিদির উন্নয়ন। তা আমরা সেই ছেড়ে আমরা নওশাদ সিদ্দিকি ছেড়ে আমরা তৃণমূলে জয়েন্ট হয়েছি। তৃণমূলে যোগদান করার জন্য কি নেতৃত্ব, কি আপনাদের কোনো টাকার আশ্বাস বা কোনো কিছু না? আমরা স্বইচ্ছা স্বাভাবিকভাবে আমরা তৃণমূলে যোগদান করি। আইএসএফ থেকে কি কোনো মানে হ্যাঁ, আইএসএফ থেকে কিছু ছেলের আমাদের ভয়ভূত দেখিয়েছিল। আপনি কি পদে ছিলেন? আমরা অঞ্চল কমিটিতে ছিলাম। মূলত ভাঙড় এখন যেন সবসময় আলোচনার কেন্দ্রে। কয়েকদিন আগে আইএসএফ এর পতাকা লাগানোকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে পড়েছিল ভাঙড়। শওকত মোল্লা রীতিমতো সুর চড়িয়েছিলেন। তিনি দলীয় কর্মীদের নির্দেশ দেন সব ক্ষমতা প্রয়োগ করে লড়াই করার। যদি কেউ ব্যর্থ হন, মানে কোনো অঞ্চলে শাসক দলের ফল খারাপ হয়, তবে সেই অঞ্চলের নেতৃত্বকে দায়িত্ব থেকে সরিয়ে দেবার হুঁশিয়ারি দেন। রবিবার ভাঙড় 1 নম্বর ব্লকের 9টি পঞ্চায়েত এলাকার কর্মীদের নিয়ে সম্মেলনের আয়োজন করেছিলেন তৃণমূল নেতা। সেই সম্মেলনেই শোনা গেল এই হুঁশিয়ারি। সভায় শওকত ছাড়াও তৃণমূল নেতা শাহজাহান মোল্লা, ঝর্ণা মণ্ডল, বাহারুল ইসলামরা বক্তব্য রাখেন। সভা থেকে সবাই আইএসএফকে তীব্র আক্রমণ করেন এবং শওকত মোল্লা একেবারে যেন মেজাজে থেকেই রীতিমতো দলকে নির্দেশ দেন। শওকত মোল্লা এদিন বলেন, এবার থেকে প্রতিটি পঞ্চায়েতে 3 জন করে রাজনৈতিক পর্যবেক্ষক নিযুক্ত করা হবে। তৃণমূল বিধায়ক শওকত মোল্লা আর কি বললেন সেটাও শোনাই। লোকসভা নির্বাচনে যে সমস্ত অঞ্চল ভালো রেজাল্ট না করতে পারবে, সেই অঞ্চলের সভাপতি, প্রধান, উপপ্রধান এবং কর্মাধ্যক্ষ আর 2-4টা বুথে যদি খারাপ রেজাল্ট হয়, সেই বুথ সভাপতি, অঞ্চল সভাপতি, প্রধানদের লোকসভার পরে সরিয়ে দেওয়া হবে। এটা একদম পরিষ্কার সিদ্ধান্ত, এখানে কোনো কম্প্রোমাইজ নয়। এটা একদম পরিষ্কারভাবে আজকের সম্মেলন থেকে সিদ্ধান্ত। সবাই একমত তো নাকি? কর্মীরা সবাই একমত, কিছু করার নেই। এখন প্রশ্ন, হঠাৎ কর্মীদের প্রতি এমন আক্রমণ কেন শওকতের? রাজনৈতিক মহল মনে করছে 2021 সালে বিধানসভা নির্বাচনে দক্ষিণ 24 পরগনা জেলার একমাত্র ভাঙড় বিধানসভা কেন্দ্রটা তৃণমূল পায়নি। আইএসএফ এর নওশাদ সিদ্দিকী বিপুল ভোটে জয়লাভ করেন। সেই জমি দখল করতে দলকে পরোক্ষভাবে নির্দেশ দিচ্ছেন শওকত। 2 বছর পর 2023 পঞ্চায়েত নির্বাচনে ভাঙড়ের যে সমস্ত পঞ্চায়েত এলাকায় ভোট হয়েছে, সেখানে পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদের আসনে বিরোধী দল আইএসএফ ভালো ফল করে। সব দিক বিবেচনা করেই শওকতের এই বার্তা। এজন্য তিনি বিরোধীদের 1 ইঞ্চি জমি ছাড়তে চান না। কলকাতা পুলিশের আন্ডারে আসার পরেও দফায় দফায় উত্তপ্ত হয়েছে ভাঙড়। পতাকা লাগানোকে কেন্দ্র করে উত্তপ্ত হয় এলাকা। উল্লেখ্য, দলীয় পতাকা লাগানোকে কেন্দ্র করে খড়গাছিতে আইএসএফ তৃণমূলের ঝামেলা এবং মারধরের ঘটনা ঘটে শুক্রবার 12ই জানুয়ারি।
ঘটনায় 3 জন তৃণমূল কর্মী গুরুতরভাবে আহত হন। শুক্রবারের ঝামেলার হওয়ার ঘটনার পর শনিবার সেই এলাকায় প্রতিবাদ এবং বিক্ষোভ সমাবেশ করে তৃণমূল। এবার ভাঙড়ে কি পরিস্থিতি দেখায় সেটাই দেখার। শাকিল এই সাদেককে বরণ করে নাও, এখান থেকে পরপর বরণ করে নাও, আর বলনানিকে দিয়ে দাও, ওরা দুজনে তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, তৃণমূলের সংগ্রাম, ভাঙড়ের অবজারভার বিধায়ক শওকত মোল্লার সংগ্রাম, বন্দে মাতরম, মাতরম। তৃণমূল যাও না মন্ত্রী, বরণ করে নাও, আরে বলে দিয়েছি তুমি যাও পরপর বরণ করে নাও। ভাঙড়ে খোদ নওশাদ সিদ্দিকীর গড়েই কি ক্রমশ কমজোর হয়ে পড়ছেন ভাইজান? লোকসভা ভোটের আগে ভাঙড়ে ভাঙল আইএসএফ। বলা যেতে পারে 21শে জানুয়ারি আইএসএফ এর প্রতিষ্ঠা দিবসের আগেই যেন ভাঙড়ে বড়সড় ধাক্কা খেল নওশাদের আইএসএফ নেতা সহ মোট 100 জন শওকত মোল্লার হাত ধরে আইএসএফ ছেড়ে যোগ দেন তৃণমূলে। কি বলছেন শওকত মোল্লা, আসুন শুনি। কিন্তু এর আগে প্রচুর আইএসএফের কর্মীরা যোগ দিয়েছেন এবং আজকে এখানে বিশেষ করে যেখানে আমরা সম্মেলনটা করছি, এইখানে যার নেতৃত্বে সাবির বলে একটা ছেলে, যার নেতৃত্বে প্রায় 100 জন কর্মী আজকে তৃণমূল কংগ্রেসে যোগদান করলো আইএসএফ থেকে। কারণ ওরা বুঝেছে, ওরা তাদের বক্তব্যই বলেছে যে আমাদেরকে নিয়ে অনেক মিথ্যা কেসে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করেছে, লোকের মাথায় লাঠি মারতে বলেছে, গুলি করতে বলেছে, তাই কোনো উন্নয়নও হয়নি, উন্নয়ন করতে পারেনি। তাই এ সব কিছু বাদ দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে সামিল হওয়ার জন্য আমরা আজকে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছি। নওশাদ সিদ্দিকী কোনো উন্নয়ন করছে না, কিন্তু তৃণমূল উন্নয়ন করছে। তাই এই শিবির বদল বলে তারা আইএসএফ ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন বলেই দাবি দলত্যাগী নেতাদের। শোনাই সাবির শিকারী দলত্যাগী নেতা কি বলছেন। থেকে আর ললমুড়ির বুথ থেকে 100 ছেলে জয়েন হয়েছে। কেন আজকে হঠাৎ তৃণমূলে যোগদান করলেন? এই নওশাদ সিদ্দিক 3 বছর ক্ষমতায় এসছে, কিন্তু দেশের কোনো গ্রামের কোনো কাজ করছে না। দিদির স্বাস্থ্যসাথী থেকে শুরু করে লক্ষ্মী ভাণ্ডার থেকে শুরু করে রাস্তাঘাট সব কিছু দিদির উন্নয়ন। তো আমরা সেই ছেড়ে আমরা নওশাদ সিদ্দিকী ছেড়ে আমরা তৃণমূলে জয়েন্ট হয়েছি। তৃণমূলে যোগদান করার জন্য কি নেতৃত্ব কি আপনাদের কোনো টাকার আশ্বাস বা কোনো কিছু না, আমরা স্বইচ্ছা স্বাভাবিকভাবে আমরা তৃণমূলে যোগদান করি। আইএসএফ থেকে কি কোনো মানে হ্যাঁ, আইএসএফ থেকে কিছু ছেলে আমাদের ভয়ভূত দেখিয়েছিল। আপনি কি পদে ছিলেন? আমরা অঞ্চল কমিটিতে ছিলাম। মূলত ভাঙড় যেন এখন সবসময় আলোচনার কেন্দ্রে। কয়েকদিন আগেই আইএসএফ এর পতাকা লাগানোকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছিল ভাঙড়। শওকত মোল্লা রীতিমতো সুর চড়িয়েছিলেন। তিনি দলীয় কর্মীদের নির্দেশ দেন সব ক্ষমতা প্রয়োগ করে লড়াই করার। যদি কেউ ব্যর্থ হন, মানে কোনো অঞ্চলের শাসক দলের ফল খারাপ হয়, তবে সেই অঞ্চলের নেতৃত্বকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার হুঁশিয়ারি দেন তিনি। রবিবার ভাঙড় 1 ব্লকের 9টি পঞ্চায়েত এলাকার কর্মীদের নিয়ে সম্মেলনের আয়োজন করেছিলেন তৃণমূল নেতা। সেই সম্মেলনেই শোনা গেল এই হুঁশিয়ারি। সভায় শওকত ছাড়াও তৃণমূল নেতা শাহজাহান মোল্লা, ঝর্ণা মণ্ডল, বাহাদুর ইসলামরা বক্তব্য রাখেন। সভা থেকে সবাই আইএসএফকে তীব্র আক্রমণ করেন। আরও আপডেট পেতে আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানান, কমেন্ট করুন, শেয়ার করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা।